এই লোকটা সবার চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে কবর থেকে লাশ চুরি করতে যায়। তখনই কিছু ইঁদুর লোকটাকে একটা সুড়ঙ্গের ভিতরে টেনে নিয়ে যায়। আসলে লোকটার নাম হচ্ছে ড্যানিয়াল। সে কবরস্থানের দেখাশোনার কাজ করত, আর যখনই সেখানে নতুন লাশ নিয়ে এসে কবর দিয়ে যেত, তখনই লোকটি কবর খুঁড়ে লাশের বিভিন্ন অঙ্গ নিয়ে গিয়ে বিক্রি করে দিত। প্রতিদিনের মতো আজকেও যখন লোকটা রাতে গিয়ে কবর খুঁড়ে, তখন দেখতে পায় কিছু ইঁদুর সেখান থেকে লাশ নিয়ে চলে গেছে। তাই সে খালি হাতে গিয়ে সেই লোকটিকে যখন এই কথাটা বলে, তখন লোকটি তাকে বলে, যদি সময় মতো আমার টাকাটা ফিরিয়ে না দিতে পারো, তাহলে আমিও তোমাকে মাটি চাপা দিয়ে দেব। এই কথা শুনে ড্যানিয়াল সরাসরি সেখানকার মর্গে যায় আর লোকটাকে বলে আজকে এখানে নতুন কোনো লাশ এসেছে কিনা। লোকটা যখন ড্যানিয়ালকে না বলে, সে রেগে গিয়ে পাশের রুমে গিয়ে দেখে সেখানে একটা মোরা দেহ রাখা হয়েছে। ড্যানিয়াল মুখ খুলে দেখে সবগুলো দাঁত সোনার তৈরি। সে একটা পিলাস বের করে সাথে সাথে লাশের দাঁতগুলো খুলতে চায়। তখনই লোকটা তাকে বলে, এটা এখানকার রাজার লাশ, যদি জানতে পারে তাহলে আমাদের দুইজনকেই ফাঁসি দিয়ে দিবে। তখনই রানী শেষবারের জন্য রাজাকে দেখতে আসে আর বলে তারা রাজার দাঁতগুলো খুলবে না, এভাবেই মাটি দিয়ে দেবে। এই কথা শুনে ড্যানিয়াল ভাবে সে তো এবার ধনী হয়ে যাবে। পরের দিন যখন তারা রাজাকে মাটি দিয়ে সেখান থেকে চলে যায়, ড্যানিয়াল রাতের আধারে সবার চোখ ফাঁকি দিয়ে রাজার কবর খুঁড়তে শুরু করে। আর কিছুক্ষণ খোঁড়ার পরেই ড্যানিয়ালের অদ্ভুত মনে হয়। তখনই সে কফিনের ঢাকনা সরিয়ে দেখে সেখানে রাজার লাশটা নেই। কিছুটা সামনে তাকিয়ে দেখে সেই ইঁদুরগুলো রাজার লাশটাকে একটা সুড়ঙ্গ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। সে যখন পা ধরে টান দেয়, তখনই রাজার জুতাটা তার হাতে চলে আসে। এটা দেখে ড্যানিয়াল ভাবে এবার যদি সে খালি হাতে ফিরে যায়, তাহলে তাকেও কফিনের ভিতরেই শুয়ে থাকতে হবে। তাই ড্যানিয়াল তার নিজের জীবন বাঁচানোর জন্য ভয় না পেয়ে একটা লাইট নিয়ে সুড়ঙ্গের ভিতর দিয়ে সামনের দিকে আগাতে থাকে। এভাবে কিছু দূর যাওয়ার পরে একটা সময় সে যখন ক্লান্ত হয়ে যায়, তখনই পিছনের দিকে লাইট মেরে দেখে যে সেই ইঁদুরগুলো তার দিকে ধেয়ে আসতেছে। ভয় পেয়ে সে যখন সামনের দিকে যেতে থাকে, তখনই সেই ইঁদুরগুলো ড্যানিয়ালের উপরে আক্রমণ করে। ইঁদুরগুলোকে ভয় দেখানোর জন্য ড্যানিয়াল যখন তার বন্দুক দিয়ে গুলি করে, তখন বন্দুকের গুলিটাও তার নিজের পায়েই লাগে। তারপরে সে নিশানা করে তার সামনে থাকা একটা ইঁদুরকে মেরে ফেলে। এটা দেখে সব ইঁদুরগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তখন ড্যানিয়াল তার লাইট হাতে নিয়ে যখনই আরো কিছুটা সামনে যায়, তখন